ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আমার ক্লাসে পড়াবো, দেখো বলছে উত্তর লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন। উত্তর লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন তিন রকম পজিশনে হয়। বস্তু যদি তিন রকম পজিশনে থাকে তবে এক নম্বর হচ্ছে ফোকাস এবং দ্বিগুণ ফোকাস দূরত্ব, যেটা দ্বিগুণ ফোকাসে বেশি দূরত্বে, ঠিক। দু নম্বর ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে, ঠিক। আর তিন নম্বর বলছে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত। আজকের ক্লাসে আলোচনা করব ফোকাস এবং দ্বিগুণ ফোকাসে বেশি দূরত্বে বস্তু থাকলে সেক্ষেত্রে কিভাবে উত্তর লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠিত হয়। ফার্স্ট টপিক আসবে হচ্ছে বস্তু f1 এবং 2f1 এর থেকেও বেশি দূরত্বে। ছবিটা ড্র করব। এই তাহলে এর এখান থেকে ফোকাস, এটা সিমিলার একই দূরত্বে আমি এটাকে এখানে নিয়েছি, এতটা গ্যাপ, এখানে এতটা, তাহলে এটা f2 এর দ্বিগুণ 2f2, এটা f1, এতটা 2f1। বস্তু এক নম্বর, বস্তু f1 ও 2f1 এর অধিক দূরত্বে, আচ্ছা PQ নাম দিয়ে বস্তু, ঠিক আছে। আলোক রশ্মি এই গেল, এখান থেকে বস্তু f2 এর মধ্যে দিয়ে এখান দিয়ে গেল, f2 এখান দিয়ে যাবে, ঠিক আছে। এই আর এখান থেকে আলোক রশ্মি যাবে হচ্ছে পয়েন্ট, এখানে আলোক রশ্মি গেল এখান থেকে এদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে বস্তু যদি f1 এবং 2f1 এর থেকে অধিক দূরত্বে থাকে তাহলে এক নম্বর প্রতিবিম্ব আকার কি হবে? বস্তুর তুলনায় ছোট, বস্তুর তুলনায় ছোট। আচ্ছা, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? উল্টে গেছে, অবশিষ্ট ও সদ্বিম্ব, ঠিক। তিন নম্বর প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান কোথায়? f2 এবং 2f2 এর মাঝখানে, f2 এবং 2f2 এর মাঝখানে। আর চার নম্বর ব্যবহার, ক্যামেরায় ব্যবহার হয়, লেন্সের এই কার্যনীতি ক্যামেরায় ব্যবহৃত হয়, দিয়ে ছবি তোলা হয়, ঠিক আছে। তো f1 এবং 2f1 এর মাঝে অধিক দূরত্বে থাকলে প্রতিবিম্বের আকার হবে বস্তুর তুলনায় ছোট, প্রতিবিম্বের প্রকৃতি হবে অবশিষ্ট এবং সদ্বিম্ব, এবং প্রতিবিম্বের অবস্থান হবে f2 এবং 2f2 এর মাঝখানে, f2 এবং 2f2 এর মাঝখানে। আর ব্যবহার কি? ক্যামেরায় এই কার্যনীতি ব্যবহার করা হয়।